উপরাষ্ট্রপতি নির্দেশ দিয়েছেন যে পার্লামেন্টে এসে ওনাকে উত্তর দিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী নেই, স্বরাষ্ট্রমন্ত্রী নেই, পার্লামেন্ট চলছে, তাহলে কি দেশে সরকার চলছে? এই প্রশ্ন আসছে। তো অ্যাসেম্বলি হাউস চালাবার নিয়ম আছে একটা, সেই নিয়মে বিরোধীদের কথা বলতে দিতে হবে। এবং এটা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ গড় হাজিরা প্রায় নেই বলতে চান, বিষয়টা কীভাবে দেখছেন? হ্যাঁ, পার্লামেন্ট সেশন চলছে যবে থেকে ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরে আন্দোলন শুরু করলো এবং তারপরে ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগ মানে করতে বাধ্য হলো ধর্মেন্দ্র প্রধান, তারপর থেকেই দেখা যাচ্ছে অমিত শাহ আর আসছে না। আসলে বিষয়টা দাঁড়িয়েছে যে যখন প্রশ্নটা এলো যে কার অর্ডারে, কার ডাইরেকশনে ছাত্রদের ওপরে গুলি মানে পেলেট চালানো হলো, তারপরে লাঠিচার্জ করা হলো, এই যে বিষয়গুলো মানে নির্দয়ভাবে মারা হলো ছাত্রছাত্রীদের, এটা কার ডাইরেকশনে হয়েছে? এই প্রশ্নের উত্তর পার্লামেন্ট চায়, সাধারণ মানুষ জানতে চায় যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রী তাদেরকে এইভাবে মানে রুথলেস ভাবে আর কি, মানে নির্দয়ভাবে মারা হলো, এটা কেন হলো? এই অধিকার কে তাদের দিয়েছিল বা কে তাদের এই মানে এই নির্দেশ দিয়েছিল? কার নির্দেশে এই মারা হলো ছাত্রছাত্রীদের ওপর? এটা সারা দেশ জানতে চায়। আজকে সেই উত্তর দিতেই হবে অমিত শাহকে, কারণ উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথম কথা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী যদি উত্তর দিতে পারেন, মানে উনি যদি মানে নির্দেশ দিয়েছিলেন এবং ওনার নির্দেশে যদি ছাত্রীদের মারা হয়ে থাকে, তাহলে এর দায় ওনাকে নিতে হবে, সরাসরি দায় নিতে হবে। আর যদি এটা দেখা যায় যে উনি না বলা সত্ত্বেও পেলেট চলে গেছে, লাঠি চলে গেছে, ইলেকট্রিক শক দেওয়া রড ইউজ করা হয়েছে, তাহলে তো বুঝতে হবে যে ওনার কোনো মানে কন্ট্রোলই নেই ডিপার্টমেন্টের ওপরে। তাই সেক্ষেত্রেও ওনার মানে পদত্যাগ করাই উচিত। আগে অন্তত মানে ভারতের ইতিহাসে যখন যখন কোনো বড় দুর্ঘটনা ঘটেছে, দেখা গেছে যে শিবরাজ সিং পাতিল যখন ওই 9/11-এর ঘটনার পরে আমাদের এখানে যখন তাজ হোটেলে মানে জঙ্গি আক্রমণ হলো, তখন ধরা পড়ে এবং পদত্যাগ করতে বাধ্য হয় আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী তখন ছিল, মনমোহন সিংয়ের সময় তাকে পদত্যাগ করানো হয়। এই ঘটনা তো আমরা দেখেছি। আজকে দেখা যাচ্ছে যে এরা যারা সরকার চালাচ্ছে, এরা অদ্ভুতভাবে পদটাকে আঁকড়ে ধরে বসে থাকতে চায়। কেন? এই পদে এদের কি লোভ আছে? হ্যাঁ, এরা তো রাজনীতি করতে এসছে, জনসেবা করতে এসছে, তাহলে এই পদে এত লোভ কিসের? নিশ্চয়ই এখানে কিছু আছে। এটা তো সাধারণ মানুষ জানতে চায়, আমরাও জানতে চাই যে কেন এই জিনিস হয়েছে, ওনাকে উত্তর দিতে হবে। উপরাষ্ট্রপতি নির্দেশ দিয়েছেন যে পার্লামেন্টে এসে ওনাকে উত্তর দিয়ে যেতে হবে, তাও দেখা যাচ্ছে যে উনি আসছেন না। এই হচ্ছে অবস্থা। মানে প্রধানমন্ত্রী নেই, স্বরাষ্ট্রমন্ত্রী নেই, পার্লামেন্ট চলছে, তাহলে কি দেশে সরকার চলছে? এই প্রশ্ন আসছে। তো মানে আমি সাধারণ মানুষের জায়গা থেকে প্রশ্ন করতে পারি, তাহলে কি হচ্ছে? মানে এখানে সরকার চালাচ্ছে কে? কেউই নেই, বিরোধীরা সবাই পার্লামেন্টে আছে। এই আর হঠাৎ দেখা যাচ্ছে এক এক জায়গা থেকে এক একটা বিল পাস হয়ে চলে আসছে। মানে কিভাবে হচ্ছে? কোনো আলোচনা হচ্ছে না, কিছু হচ্ছে না, বিল পাস হয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো ঘটছে। একই জিনিস আমরা এখানে অ্যাসেম্বলিতেও দেখতে পাচ্ছি, এখানেও তাই হচ্ছে। এক একটা নিজেদের মতো করে এক এক রকম তৈরি করা হচ্ছে, তার উপরে কোনো আলোচনা নেই, কিছু নেই। যতই হোক বিরোধীদের সাথে আলোচনা করা হবে এবং এটাই গণতান্ত্রিক পদ্ধতি। পার্লামেন্ট বা অ্যাসেম্বলি হাউস চালাবার নিয়ম আছে একটা, সেই নিয়মে বিরোধীদের কথা বলতে দিতে হবে। এবং এটা জেনে রাখবেন যে পার্লামেন্ট বা অ্যাসেম্বলিতে যতগুলো হাউসের মধ্যে যত কথা সব এমএলএরা বলেন বা এমপিরা বলেন, সে রাজ্যসভার এমপি হন বা মানে লোকসভার এমপি হন, তারা যে কথা বলেন, এখানে এমএলএরা যে কথাগুলো বলেন, যেগুলো আলোচনা করেন, সব কিছু ডকুমেন্টেড থাকে, মানে লিখিতভাবে কাগজে লেখা হয়, এগুলো তার রেকর্ড থাকে। তো সেই আলোচনাগুলোর প্রয়োজন হয়। পরবর্তী দিনে
সেগুলো নিয়ে পর্যালোচনা করার জন্য এই রেকর্ডগুলোকে সংরক্ষণ করা হয়। তো আলোচনাই যদি না হবে তাহলে কি, মানে কোনো পদ্ধতিই মেনে চলছে না এরা। এইটাই সমস্যা, যে মানে এই হচ্ছে সমস্যা এদের নিয়ে, এই বিজেপিকে নিয়ে, যে এরা কখনো সঠিক পদ্ধতি মেনে চলে না। এরা সবসময় সব কিছুতে একটা শর্টকাট এবং মানে একটা অগণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করে। এখানেই আমাদের আপত্তি। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.